এটাই সুন্দর করে জানিয়ে দেয় এই দুনিয়ার মানুষ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, সর্বপ্রথম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। সর্বপ্রথম তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম সঠিকভাবে মেনে চলো, আল্লাহর রাসূলের তরিকায় সঠিকভাবে সুন্দর করে জীবনটাকে সাজাও, নবীর সুন্নাত তরিকায় জীবনটাকে সাজাও, তোমার স্ত্রীকে সুন্দর করে পর্দায় রাখো, আল্লাহর হুকুম সুন্দর করিয়া তাকে মানাও, তাকেও তুমি আদেশ করো, অর্থাৎ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে তোমার পরিবার পরিজন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পিতামাতা, তোমার ভাই বোন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ ডাকতে বলে মুমিন, নিজে শুধু নামাজ পড়লে হবে না, শুধু নিজে আমল করলে হবে না। বর্তমান সমাজে কিছু মানুষ আছে নিজে শুধু নামাজ পড়ে, পরহেজগারিতা দেখায়, অনেক আমল করে, কিন্তু নিজের সন্তান বয়স হয়ে গেছে 12 বছর, নিজের স্ত্রীর বয়স তো অনেক হয়ে গেছে, মা বাবা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, সন্তানরাও নামাজ পড়ে না। এমনকি দুঃখজনক কথা হলো তার সন্তান যে মসজিদে নামাজ পড়ে না, কোনদিন ভুলেও বলে না যে সন্তান চলো নামাজে যাই। এরকম অভিভাবক আছে না? না ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে উম্মতেরা শুনো, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, সাথে সাথে তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করবা। 2 নাম্বার হলো যখন বয়স 10 বছর হবে, এরপরে নামাজ পড়ার জন্য আদেশ করো। 12 বছর যখন হয়ে যাবে আর দেরি করা যাবে না, তাকে তখন নামাজ যদি না করতে চায় প্রহার করে হলেও এরপরেও তাদেরকে নামাজের আদেশ করো। যদি করতে না চায় তাহলে প্রহার করে হলেও, মারধর করে হলেও, শাসন করে হলেও তাদেরকে নামাজ পড়াইতে হবে। এই হুকুম বলেন তো কার? আর আল্লাহ। আজকে 7 বছর তো দূরের কথা, 15 বছর হয়ে গেল, 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, এরপর অনেক কিশোর যুবকরা নামাজের ধারের কাছেও যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্ব নবী কিয়ামতে উম্মতের সুপারিশকারী আমাদের প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, ওই নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, মৃত্যুর সময় যখন হয়ে গেল, মৃত্যুর মুহূর্তে মুমূর্ষ অবস্থায় যখন আসলো, নবীজির বয়স যখন 63 বছর হয়ে গেল, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠায় দেয়, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যাও। হযরত পয়গম্বরের কাছে আয়েশা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সুসংবাদ জানাচ্ছে, রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাগতম জানাইছেন, আপনাকে সুসংবাদ দিয়েছেন। কিছুক্ষণ পরে হয়তো আপনি আল্লাহর হুকুমে আল্লাহর দিদার নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে আজরাইলকে ডাকতে বলে, আজরাইল যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের কাছে তাড়াতাড়ি চলো। আমার হাবিবের কাছে
গিয়া সালাম দাও আর তার কাছে সুন্দর করে অনুমতি চাইবা। নবী গো পয়গম্বরের কাছে গিয়া সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার আল্লাহ আপনার কাছে এইমাত্র আমাকে পাঠাইছেন, আমার আল্লাহ সুন্দর করে জানাই দিছে আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আপনার হায়াত আরো বাড়ায় দেওয়া হবে, দুনিয়াতে আপনি আরো থাকতে পারবেন। নবী গো দুনিয়াতে যদি থাকতে না চান তাহলে আপনাকে এখনই আল্লাহর দিদার নসিব করার জন্য আল্লাহর কাছে উঠে নিয়ে যাওয়া হবে। এই কথা যখন ডাক দিয়ে বললেন, এই কথা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে শোনাইলেন, হে মুমিন, আল্লাহর নবী এবার কি অবস্থা হয়ে গেল, তিনি এবার অস্ত্রসিক্ত হইয়া দুই চোখের পানি জার জার করে চাইরা দিয়া কান্দে। নবীজি কোনো কথা বলতেছেন না, জার জার করে কাঁদতেছে। আজরাইল সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, নবী গো আপনি কেন কাঁদেন? হয়তো আপনার আব্বা আম্মার কথা মনে পড়ে গেছে বুঝি, অথবা হয়তো আপনার মায়ের কথা মনে পড়ছে, অথবা আপনার স্ত্রীর কথা হয়তো মনে পড়ে গেছে, অথবা আপনার কন্যা ফাতেমার কথা বুঝি মনে পড়ছে, এই জন্য হয়তো কাঁদতেছেন। নবী আমার সুন্দর করে ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমি আমার মা বাবার জন্য কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার স্ত্রীদের জন্য কাঁদি না, আমি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদি না, একমাত্র কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। ওগো নবীর উম্মতিরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে যুবক। আমার কলিজার টুকরা আম্মা জানরা, পর্দার আড়ালে বসে গল্প করলে হবে না, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী উম্মতের জন্য কাঁদতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর শেষ মুহূর্তে কি একটা কথা বললেন। আল্লাহর নবী বলল, আমি ওই মুহূর্তে অনুমতি দেব, তুমি তাড়াতাড়ি করে আল্লাহর কাছে যাও। জিবরাইলকে বললেন তাড়াতাড়ি করে আল্লাহর কাছে যান। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কি বলে দিলেন? যায়া বলবেন আপনার উম্মতদেরকে যদি maaf করে দেয় তাহলে আমাকে আপনি নিতে পারেন, অনুমতি দেব। আমার যত উম্মত আছে একজন উম্মতকেও যদি maaf না করে গো, তাহলে আমি নবী আমার জান কবজের অনুমতি দেব না। অর্থাৎ আমি অনুমতি তখন দেব আমি যদি চলে যাই, আর তো নবী নাই, আমি তো শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। এদেরকে দ্বীনের দাওয়াত কে দিবে? আমার উম্মতদেরকে কে দেখবে? আপনি আল্লাহর কাছে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করেন, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার হাবিব অনুমতি দেয় নাই, কান্দে।
কয় কি জন্য কান্দে? ডাক দিয়ে বললেন তার উম্মতদেরকে আপনি maaf করলে এরপরে উনি অনুমতি দিবেন, তাছাড়া উনি অনুমতি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, এ জিবরাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুকে সুসংবাদ জানায় দাও, আমার বন্ধুর যত উম্মত আসবে, যত উম্মতেরা আছে, আমি আল্লাহ সবাইকে maaf করে দেব। নবীজি এসে বললেন আপনার উম্মত সবাইকে maaf করে দেবে। নবীজি বললেন না, শুধু maaf করলেই হবে না, আমার উম্মতের জিম্মাদারি নিতে হবে। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, অধিক বেশি যাব না, যেটা বুঝাইতে যাচ্ছি শোনেন। অনেক কাহিনী হওয়ার পরে এবার নবীজি যখন বললেন যে ঠিক আছে অনুমতি দেওয়া হলো, 3 বারের মতো হয়তো এরকম গেছে, 3বার মতো নবীজি বলছেন যে আমার উম্মত কেউ যেন জাহান্নামে না যায়, এদেরকে যেন maaf করে দেওয়া হয়, আল্লাহ যেন maaf করে দেয়। এবার আল্লাহ জানিয়ে দিল আপনার কোন উম্মত যদি মৃত্যুর 1 মিনিট আগে যদি কালেমা পড়ে খাস দিলে তওবা করে, খাঁটি দিলে তওবা করে যদি মারা যায়, আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম আপনার উম্মতকে আমি জান্নাত দান করব। মৃত্যুর আগেও যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ আপনার উম্মতকে maaf করে দেব। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার বলল ঠিক আছে আজরাইল, এবার তুমি আমার জান কবজ করতে পারো। যে কথা আমি বলতেছিলাম, আল্লাহর নবী সর্বশেষ কথা, জীবনের শেষ কথাটা কি বললেন? অন্য কোনো কথা বলেন নাই, স্বামীর কথা বলেন নাই, জামার কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন নাই, তার মা বাবার কথা বলেন নাই, তার স্ত্রীদের কথা বলেন নাই। সর্বশেষ কথা বলছেন, তার জীবনের সর্বশেষ কথাটা বলছেন, সেটা হলো as-সালাত, as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী মৃত্যুর মুহূর্তে এত সুন্দর করে গুরুত্ব দিয়া, যেই নবী উম্মতের জন্য নামাজের কথা এত সুন্দর করে বলে গেলেন গুরুত্ব দিয়া, মৃত্যুর শেষ কথাটা, শেষ মুহূর্তেও যেই নবী নামাজের কথা বললেন, নামাজের জন্য এত নির্দেশ করলেন, সেই উম্মত, সেই মুসলমান আজকে নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। নামাজ, অধিকাংশ মুসলমান আজকে নামাজ পড়ে না। তাহলে লাভ হলো কি? মুসলমান আর হিন্দুর ভিতরে পার্থক্য হইল তো নামাজ। মুসলমান নামাজ পড়বে, হিন্দু নামাজ ছাড়বে, ঠিক কিনা? হিন্দু মুশরিকের কাজ হলো নামাজ ছেড়ে দেওয়া, মুসলমানের কাজ হলো নামাজ পড়া। সেজন্য আমাদের নামাজ পড়তে হবে। ওয়াজের সবচেয়ে মূল কথা হলো নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি বহু কিছু করেন, নামাজ পড়েন না, লাভ নেই। সেজন্য ওয়াজ বেশি লম্বা হবে না, আজকের মূল কথা এটাই থাকবে, নামাজ আমাদের 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নামাজ আমাদের আদায় করতে হবে, এটাই সবচেয়ে মেন কাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করবেন। সেই জন্য পিতা মাতার জন্য, সন্তানের জন্য কিছু কর্তব্য আছে, কিছু করণীয় আছে। সন্তানের বয়স যখন 7 বছর হবে, নামাজের আদেশ করবা, তাদেরকে নামাজের অভ্যাস করাইতে হবে। নামাজ শুধু তাই নয়, যখন 10 বছর হবে আরো নামাজের তাকিদ করতে হবে, 12 বছর যখন হবে নামাজের গুরুত্ব দিতে হবে। এইভাবে যত বছর বাড়তে থাকবে নামাজের তত গুরুত্ব দিতে হবে। বিশ্বাস করেন বাবাজিরা, যারা ছেলের বাবা এখানে বসা আছেন, বিশ্বাস করেন, আপনার ওসিলায় যদি আপনার সন্তানটা পাক্কা নামাজি হয়ে যায়, ও আম্মা জান, আপনার ওসিলায় যদি আপনার ছেলের বউ, আপনার অধীনে যত মানুষ থাকে, আপনার সন্তানরা যদি নামাজি হয়ে যায়, ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত যতদিন নামাজ পড়ে সওয়াব আদায় করবে, তার পক্ষ থেকে, তার আমলনামা থেকে সদকায়ে জারিয়া হিসাবে একটা সওয়াবের অংশ কিন্তু আল্লাহ আপনাকে দিবে।
কথা বলেন ঠিক কিনা? আপনি যে আপনার সন্তানকে পাক্কা নামাজি বানাইলেন, ও নামাজ পড়ে একটা সন্তানকে আপনি দায়িত্ব নিয়ে যান, ও নামাজ পড়ে যত সওয়াব পাবে, আপনিও ওর একটা সমপরিমাণ সওয়াব পাবেন। 5 জন মানুষ আপনি দায়িত্বে নিয়ে গেছেন, ডেকে নিয়ে যাওয়ার পরে ওই 5 জন ব্যক্তি নামাজ পড়ে যে সওয়াব পাবে, ওই 5 জনের নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বলুন। আর যদি আপনি 5 জন মানুষকে গাঞ্জা খাওয়ার জন্য কোন সিপা চাপাই নিয়ে যান, কি খাওয়ার জন্য? গাঞ্জা খাওয়ার জন্য, দোস্ত গাঞ্জা খাইছে, ওই 5 জনকে আপনি গাঞ্জা খাওয়াইলেন, বিড়ি খাওয়াইলেন, ওই অথবা আপনি সিনেমা হলে নিয়ে গেলেন, যাত্রার গানে নিয়ে গেলেন, যাত্রা, ওখান থেকে যত গুনাহের কাজ হবে ওই 5 জনের গুনার ভাগ আপনার আমলনামায় আসবে কি আসবে না? কথা বলেন ঠিক কি না? আসবে। সেজন্য খুব সাবধানের সাথে আমাদের চলতে হবে। গুনাহের কাজ শুধু একা একা হয় না, গুনাহের কাজে উৎসাহ দেওয়া এটাও নিজের গুনার সমতুল্য, ঠিক কি না বলেন? আপনি মনে করেন একজন এসে আপনাকে বললো যে ওই বাড়িটা পুরাই দেব, অমুকের ঘর আমি জ্বালিয়ে দেবো কেরোসিনের তেল দিয়ে, আপনি বললেন ঠিক আছে আমি লাইট দিলাম, ভালো করে পুরাই দিই, আপনি তো পুরাইলেন না, এই যে সামর্থ্য যে দিলেন আপনার এর ভিতরে আপনার স্বামী, ঠিক কিনা কর? সেগুলো সওয়াবের কাজের আদেশ আমাদের করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে দান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা আম্মাজানরাও খেয়াল করে শুনবেন। সেই জন্য সন্তানদেরকে নামাজ পড়া শিক্ষা দিবেন, তাদেরকে ছোট্টবেলায় মোবাইল এখনই দিবেন না, তাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন, টেলিভিশন থেকে দূরে রাখবেন, তাদেরকে আপনি সুন্দর করে সময় দেন, তাদের প্রতি আপনি স্নেহ করেন, ভালোবাসা দেন, মহব্বত করেন, তাদেরকে কোরআন শেখান, তাদেরকে হাদিস শেখান, তাদেরকে মাদ্রাসায় দেন। এই যে পাশেই মাদ্রাসা, সুন্দর একটা কওমি মাদ্রাসা, কিন্ডারগার্টেন, হয়তো এই মাদ্রাসায় আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, হাফেজ বানান, আলেম বানান। আজকে বেশিরভাগ সন্তান কেন মানুষ হচ্ছে না, কেন নামাজ পড়ে না, কেন মুরব্বিদেরকে সালাম দেয় না, কেন মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে কেন বেয়াদবি করে? এর কারণ, এর 1 নম্বর কারণ হলো আমাদের আম্মা জান। উদাহরণ দিলে বুঝবেন। অনেক মারা মনে হবে হ্যাঁ আমরা মানে আমরা কিন্তু শুনছি, না না বললেই ভালো করে বুঝবেন। যেমন আপনারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন, কথা বলেন না কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার মা কেমন মা ছিল, ও আম্মা জান। আমার কথাটা গভীর মনোযোগ দিয়ে আজকের এই ওয়াজের মাহফিল থেকে শুনে যাবেন। আজকের এই বয়ান আপনি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আম্মা জান আব্দুল কাদের জিলানী তো মা ছিল, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যেমন মা ছিল, তুমি তো একজন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো, তুমি তো আব্দুল কাদের জিলানীর মায়ের মতো, তুমি তো বাইজিদ বুস্তামির মায়ের মতো, ঠিক কিনা কন? আমার আম্মা জান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় বাল্যকালে শিশু অবস্থায় ওই মসজিদের কারি সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা ছোট্টবেলায় ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে, হুজুর আমার সন্তানটাকে কোরআন শিক্ষা দিবেন, আমার সন্তানটাকে সুন্দর করে কোরআন শিক্ষা দেন, কায়দা থেকে শুরু করবেন। এবার আম্মা জান সুন্দর করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় ইমাম সাহেবের কাছে সুন্দর করে দিয়ে আসলো। মা পাশে দাঁড়ানো ছিল, প্রথম দিন নিয়েছে, প্রথম দিন কায়দা থেকে শুরু করবে। আমার ভাইরা, কোন মানুষ কি প্রথমে কোরআন শরীফ নাকি আলিফ বা থেকে শুরু করে? আলিফ বা পড়ার জন্য কায়দা নিয়ে গেলেন, কায়দা হাতে নিয়ে হুজুরের সামনে বসিয়া হুজুর তাকে সুন্দর করে বলে দিচ্ছে, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রথমে শিক্ষা দিচ্ছে এই শিশু, হ্যাঁ আব্দুল কাদের জিলানী,
তুমি সর্বপ্রথম বলো আলিফ। শিশুটাকে ডাকতে বলে তুমি বলো আলিফ। বিশ্বাস করে অবাকজনক কথা হলো, আশ্চর্যজনক কথা হলো, এই আব্দুল কাদের জিলানী ডাকতে বলতেছে বা। হুজুর বলে তা, উনি বলে সা। হুজুর বলে জিম, উনি বলে হা। হুজুর বলে খ, এরপরে উনি বলে দাল। হুজুর কয় কি রে ব্যাপারটা কি? আমি বলি আলিফ, উনি বলে বা। কেমন ছাত্র, কেমন সন্তান! এরপর বিশ্বাস করেন লম্বা ঘটনা অধিক যাব না। আমার বাবাজিরে, আমার আম্মাজানরা খেয়াল করেন, আপনিও যদি আমল করতে পারেন, আপনিও কিন্তু আপনার সন্তান আব্দুল কাদের জিলানীর মতো হবে। আপনি কি চান না হুজুর আমার সন্তানটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো হোক? আমার সন্তানটা হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মতো হোক। আপনারা বলবেন হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার কে ছিল, কেমন ছিল? এই যুবক, এর আব্বাজান আব্দুল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি এমন একজন বুজুর্গ ছিলেন, এমন একজন পাওয়ারফুল বুজুর্গ ছিল। উনি যখন সর্বপ্রথম ভারতের হিন্দুস্তানের মধ্যে উনি যখন এইভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে গেছে, বিশ্বাস করে তার দাওয়াত দেওয়া লাগে নাই, ওই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চেহারা দেখে ৯০,০০০ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে বাড়িতে আসছে, মাকে ডাকতে বলে মা, আজকে ৯০,০০০ বিধর্মী মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কি ব্যাপার আম্মা জান? আমি তো কিছু বুঝতে পারলাম না। এবার মা ডাকতে বলতেছে বাবা রে, এইটা কিন্তু তোর কোনো পাওয়ার না, এটা কিন্তু তোমার কোনো কর্তৃত্ব না, এটা হলো তোমার মা, আমি মায়ের একমাত্র আমলের ফল। সন্তান ডাকতে বলে মা রে, তোমার আবার কিসের আমলের ফল? খাজা মাইনুদ্দিন চিশতি রে, তুই যখন আমার পেটের মধ্যে আসছিস, আমি তোকে পেটে নিয়া কোনদিন অশ্লীল ভাষায় কারোর সাথে বকাঝকা করি নাই, গালিগালাজ করি নাই।